বন্ধুরা 2025 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট আমেরিকায় ছিলেন। তিনি তার বডিগার্ডের সাথে মিডিয়ার সামনে ফ্রান্সের দূতাবাসে যাচ্ছিল। তার রাস্তা পার হতে হয়েছিল, কিন্তু দেখা গেল সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট পুলিশ অফিসারকে জানালেন, আমি ফ্রান্সের প্রেসিডেন্ট, কিন্তু অফিসার তাকে উপেক্ষা করলেন। শেষ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট নিজেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বললেন, তোমার কারণে আমি এখানে আটকে আছি। Guess what? I'm waiting in the street because How many people? No, I have 10 people with me. I go to the French embassy. No. I'm sorry, I'm President. I'm really sorry. If you don't see it, let me cross. I negotiate with you. বডিগার্ডরা কিভাবে ভিআইপিদের সুরক্ষা দেয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। যেমন এই ভিডিওতে বডিগার্ডদের অনুশীলন চলছে, কিভাবে তাদের ভিভিআইপি ব্যক্তিদের সুরক্ষা দিতে হয়। ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষা খুবই কঠোর। 2013 সালে ট্রাম্পের কাফেলার সামনে একজন বিক্ষোভকারী এসে দাঁড়ায়। সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে দেয়। Secret Service is running. Secret Service, look at that. 2013 সালে পপ তারকা জাস্টিন বিবার মঞ্চে গান করছিল। এক ভক্ত মঞ্চে উঠতে চাইলে তার বডিগার্ড তাকে জাস্টিন বিবারের কাছে যেতেই দেয়নি। এখন আলোচনা করব মেসির বডিগার্ড ইয়াসিন চেকর নিয়ে, যার ভিডিও আজকাল খুবই ভাইরাল হচ্ছে। তিনি মেসির সাথেই মাঠে থাকেন। কেউ মেসির কাঁধে হাত দিলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে দেন। এই ম্যাচে এক শিশু মাঠে ঢুকে পড়ে এবং মেসির দিকে ছুটতে থাকে। বডিগার্ডও তার পেছনে ছুটতে শুরু করে, কিন্তু সবসময় নজর রাখেন যেন মেসির কোনো ক্ষতি না হয়। তিনি শিশুটিকে ধরে ফেললেন, তবুও শিশুটি মেসির সাথে ছবি তুলে নেয়। তবে মাঝে মধ্যে বডিগার্ডরাও ভুল করে। একবার এক যুবক মাঠে ঢুকে পড়লে বডিগার্ড তাকে আটকানোর চেষ্টা করলেও যুবকটি স্লাইড মেরে বডিগার্ডকে ফেলে দেয়, যদিও সেটা অনিচ্ছাকৃতভাবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরকের শব্দ হলে বডিগার্ডরা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে। তার প্রেসিডেন্টকে প্রতিরক্ষা আক্রমণ থেকে বাঁচাতে এক মানব ঢাল তৈরি করে। এক অদ্ভুত ঘটনা, একটি গাড়ির পেছনে বাইকে থাকা লোকজন গাড়িটিকে পাশ কাটিয়ে যেতে দিচ্ছিল না। গাড়ি থামালে বডিগার্ডরা বেরিয়ে ট্রাক থেকে বন্দুক বের করে নিয়ে আসে। রাস্তায় চলাচল করার সময় সতর্ক থাকা জরুরি, কারণ আশেপাশে কে কি করছে তা জানা নেই। কেনিয়ার প্রেসিডেন্ট মঞ্চে ছিলেন। এক ব্যক্তি মঞ্চে উঠতেই বডিগার্ডরা তাকে দ্রুত সরিয়ে দেয়। মরক্কো ও জর্ডানের বাদশাহের কাফেলার মধ্যে এক যুবক ঢুকে পড়ে। বডিগার্ডরা তার পেছনে ছুটলে কাফেলার সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিন্তু বাদশার হাত নেড়ে এগিয়ে যেতে থাকেন। এক নারী নিরাপদে থাকা সত্ত্বেও ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করলেন। বডিগার্ডরা ক্ষণিকের মধ্যে মানব ঢাল তৈরি করে তাকে সুরক্ষা করলেন। জাপানের প্রধানমন্ত্রীর দিকে ধোঁয়ার বোমা ছোড়া হলে তার বডিগার্ডরা তাৎক্ষণিক সক্রিয় হয়ে ওঠে। ইন্টারনেট তারকা স্পিডের উপর কেউ আক্রমণ করতে চাইলে তার বডিগার্ডরাও তাকে খুব অসাধারণভাবে বাঁচায়।
2015 সালে সঙ্গীত শিল্পী অ্যাডাম লেভিনের মুখে এক ব্যক্তি গুরুচিনি ছুঁড়ে মারলে বডিগার্ডরা তাকে ধরে ফেলে। পরবর্তীতে ব্যক্তিটির নাম জানা যায় নাভিদ ফার্সি। তাকে পরবর্তীতে গ্রেফতার করা হয়। ডিজে খালেদ তার জুতা নষ্ট করতে না চেয়ে বডিগার্ডরা তাকে ধরে এক গাড়ি থেকে অন্য গাড়িতে তুলে নেয়। I don't want to get my Jordans dirty. Can I get everybody to help me? Please, everybody help me. ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম তার স্ত্রীকে নিয়ে রাস্তায় থাকাকালীন এক ব্যক্তি খুব সহজেই তার পাশ কেটে চলে যান। নিরাপত্তা বাহিনী তাকে থামালে লোকটি বলে, আমি তো জিনিস নিয়ে বাড়ি যাচ্ছি। সবাই হেসে ওঠে। এক শোটির ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি মঞ্চে উঠতে চাইলে বডিগার্ডরা তাকে টেনে নিচে নামিয়ে দেন। বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আর এমন মজার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেকোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।